এরই মধ্যে বাংলাদেশের সীমান্ত ঘেঁষে মিয়ানমারের রাখাইন রাজ্য কবজায় নিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত রেখার সবটুকুই এখন বিদ্রোহী গোষ্ঠীর দখলে। এতে গত কিছুদিন ধরেই টেকনাফের শাহপরীর দ্বীপ ও নাফ নদী এলাকায় ছড়িয়েছে আতঙ্ক, উত্তাপ আর উৎকণ্ঠা। এবার সেই উত্তাপ প্রশমনে টেকনাফের নাফ নদী সীমান্ত পরিদর্শন করলেন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সীমান্ত এলাকা পরিদর্শনে গিয়ে সরকারের এই উপদেষ্টা সীমান্তে বাংলাদেশিদের আতঙ্কিত না হতে আশ্বস্ত করেন। এছাড়া মিয়ানমার বাংলাদেশ সীমান্ত পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে রয়েছে বলেও স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন। দেশবাসীকে জানাতে চাই, আপনাদের ভয়ের কোনো কারণ নেই। সীমান্ত সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং আমার যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। ইতিমধ্যে মায়ানমার সীমান্তে সকল বিওপিতে জনবল বৃদ্ধি করা হয়েছে এবং অন্যান্য বাহিনীরও জনবলও বৃদ্ধি করা হয়েছে। এদিকে মিয়ানমারের অভ্যন্তরে জান্তা বাহিনী ও আরকান বিদ্রোহীদের সংঘাতে থেমে আছে রোহিঙ্গা প্রত্যাবাসনের মতো গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু। আবার দেশটির অভ্যন্তরে একের পর এক সংঘাতের কারণে বাংলাদেশে নতুন করে ঢুকছে রোহিঙ্গা, যা দেশের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অবশ্য নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের কারণ হিসেবে এক শ্রেণীর দালালকে দায়ী করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি বর্ডার গার্ড ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এসব দালালদের চিহ্নিত করার নির্দেশ দেন। মরিয়া হয়ে অসাধু বাংলাদেশি দালাল চক্রের সহায়তায় কিছু সংখ্যক রোহিঙ্গা কিন্তু বাংলাদেশে প্রবেশ করছে। আপনারা এই দালাল চক্রকে যেইভাবে হোক আপনারা প্রতিহত করতে হবে এবং আপনারা এই ব্যাপারে আমাদের সাহায্য করবেন। আপনাদের সাহায্য ছাড়া এটা করা খুব ডিফিকাল্ট হয়ে যায়, যেহেতু আপনারা জানেন এরা কোন সময় কোন দিক দিতে আসে। মিয়ানমারের রাখাইন রাজ্যে আরকান আর্মির কবজায় হলেও রাজ্যটি মিয়ানমারের। এতে দুই দেশের কূটনৈতিক যোগাযোগের ক্ষেত্রে কিছুটা ব্যাগ পেতে হলেও বাংলাদেশ সরকার আরকান বিদ্রোহী গোষ্ঠী ও মিয়ানমারের সরকার উভয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। এদিন বিকেল 2টায় সীমান্ত এলাকা পরিদর্শন শেষে টেকনাফের দমদমিয়া BIWTA জেটিতে প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। আমাদের 271 এই কিলোমিটার দেওয়া আমাদের বর্ডার, এটা কিছুটা নদীপথ এবং কিছুটা স্থলপথে। এটা এখন পুরোটি আরাকান আর্মির দখলে, কিন্তু দেশটা আবার মিয়ানমার। এখন আমাদের জনজনের সাথেই সম্পর্ক বজায় রাখতে হচ্ছে এবং জনজাতির সাথে আমাদের একটা যোগাযোগ আছে। কক্সবাজারের টেকনাফ থেকে জাকারিয়া আল ফাজের তথ্য ও ছবিতে শাহ আব্দুল্লাহ রাহাত, কালের কণ্ঠ, চট্টগ্রাম।